প্রিয় প্রকৌশল শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি দেখাবো যে একটা বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল কিভাবে ফিক্স আপ করা হয়। তোমরা দেখছো এই হচ্ছে রোড লেভেল আর এই হচ্ছে বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল। তো প্লিন্থ লেভেল আসলে রোড লেভেল থেকে বেশ খানিকটাই উঁচু। এটা যেমন অনেক উঁচু হওয়াটা, হ্যাঁ, এটা অনেক উঁচু হওয়াটা যেমন উচিত না, তেমনি একেবারে রোড লেভেল হওয়া উচিত না। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো এইখানে যত সেমি পাকা আছে সবগুলোর প্লিন্থ লেভেল কিন্তু রোড বরাবর। আবার এই বিল্ডিংটার প্লিন্থ লেভেল বেশ খানিকটা উঁচু। আমার মনে হয় এই বিল্ডিংটার যে প্লিন্থ লেভেলের যে হাইট, প্লিন্থের যে লেভেল, সেটি এক্স্যাক্টলি হোয়াট উই আর লুকিং ফর। তো এর মধ্যে কিছু ব্যাড প্র্যাকটিসও আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো সেই ব্যাড প্র্যাকটিসটার কারণে আসলে কি সমস্যা হয় সেটা তোমাদেরকে একটু পরে আমি বলছি। তোমরা আমার পেছনের বিল্ডিংটার প্লিন্থ লেভেলটা দেখো, রোড থেকে কমপক্ষে 3-3.5 ফিট উঁচুতে। তা এখন এই উঁচুতে যে করা হলো, যেটার আসলে হয়তো ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা আমরা বুঝতে পারছি না যে কেন করা হলো, কারণ এই লেভেলে পানি আসে না। আর সেকেন্ডলি হলো, এটাকে দেখে অ্যাপারেন্টলি মনে হবে যে এটা কোনো বেসমেন্ট ফ্লোর বোধহয় আছে, তা নেই। তাহলে এই ধরনের প্লিন্থ লেভেল হাই সেট করার অর্থটা কি? এর ক্ষতিকারক দিক হলো দুটো। একটা হচ্ছে যে যারা বয়স্ক অসুস্থ মানুষ, তাদের রাইডিং করা অসুবিধা। সেকেন্ড থিং হচ্ছে যে প্রত্যেকটা কলাম এবং অন্যান্য আনুষঙ্গিক কস্ট বেড়েছে, যেটার আসলে কোনো প্রয়োজন ছিল না। কম্পারেটিভলি তোমরা এই বিল্ডিংটাতে দেখো, দেখি বামে দেখা, এটাতে কম্পারেটিভলি তোমরা এই বিল্ডিংটাতে দেখো, এটাতে কিন্তু প্লিন্থ হাইটটা অনেকটা অ্যাডজাস্ট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার প্লিন্থ লেভেলও কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আগেই বলেছি যে অযথা প্লিন্থ লেভেল বাড়ালে যেটা হয় সেটা হচ্ছে যে বয়স্ক মানুষ অথবা যারা স্পেশাল, যাদের স্পেশাল চাহিদা আছে যে সমস্ত মানুষের, তাদের কিন্তু আসলে চলাচল খুব অসুবিধা হয়। আমি জানি না আমাদের এখানকার মিস্ত্রিরা কেন প্লিন্থ হাইট এত বাড়ায়। তো এগুলো তোমরা খেয়াল রাখবে। সাধারণত আমরা যেটা করি যে রোডের যে লেভেল তার থেকে খানিকটা উঁচুতে, হয়তো এমন হতে পারে যে 0.61 মিটার একটা ম্যাক্সিমাম আমি বলবো, হ্যাঁ, কারণ বাড়ির হাইট খুব বেশি বাড়িয়ে তোমার লাভ নাই। রোডের হাইট যা থাকে তার চাইতে একটু বাড়িয়ে দাও, আর তাতেই সেটাই ভালো। তাতে তোমার বাসায় ইজিলি ঢোকা যাবে। অথবা তুমি এক কাজ করতে পারো, যদি তুমি এই ধরনের কোনো পাকা স্ট্রাকচার না পাও, সেক্ষেত্রে ফ্লাই লেভেল করে আশপাশে বেঞ্চমার্ক থেকে পানি সর্বোচ্চ কত দূর পর্যন্ত উঠতে পারে সেই লেভেল দিয়ে তুমি করতে পারো, তোমার বিল্ডিংয়ের প্লিন্থ হাইট ফিক্স আপ করতে পারো।